আমাদেরও আর কোনো শেষ নাই, মৃত্যু আছে কিন্তু শেষ নাই। আমাদের মৃত্যু হবে, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে ইন্তেকাল। ইন্তেকাল মানে এখানে ছিল এখানে রাখছি আর কি, এটারে কি কয় স্থানান্তর আর কি। মাটির উপরে ছিলাম, আমার মাটির নিচে নিছে, কয়দিন পরে আবার মাটির নিচ থেকে হাসরের ময়দানে উঠাবে, সেখান থেকে আমল নামার জন্য আরো সামনে পাঠানো হবে, সেখান থেকে বিচারের জন্য মিজানের পাল্লার সামনে পাঠানো হবে, সেখান থেকে আল্লাহ তাআলার সামনে পাঠানো হবে, সেখান থেকে ফুলসিরাতের কাছে পাঠানো হবে, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছানো হবে। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। তো শেষ হলো কোন, বলেন না কেন শেষ হলো কোথায়? মরে যাওয়া মানে শেষ? শেষ। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও কি খালিদিনা ফিহা আবাদা। অতএব একটা নিঃশ্বাস পর্যন্ত বিফলে যাবেন, ভালোটাও আসবে হিসাবে, মন্দটাও হিসাবে। নারী দেখতে দেখতে যেই নিঃশ্বাস পড়ছে সেই নিঃশ্বাসও বাম কাঁধে মিলবে হিসাব। আল্লাহর কথা শুনতে শুনতে যেই নিঃশ্বাস পড়ছে সেটাও ডান কাঁধে আমল নামাতে সেই নিঃশ্বাসগুলোরও হিসাব লিখিত। আমিও আপনি ইমা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি নিঃশ্বাস আমল নামায় লেখা হয়। নিঃশ্বাস, নাফাস মানে নিঃশ্বাস, লিখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়া। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। এখন যেই নিঃশ্বাস আমাদের নেকি হিসাবে, হ্যাঁ, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নাটক সিনেমার আড্ডায়, নেশার আড্ডায় নারীর ছবি দেখতেছে যেই যুবক, যেই পুরুষ, যে নারী বেহায়া বেপর্দা, তো তার প্রতি নিঃশ্বাস গুনাহ হিসাবে বাম কাঁধে। এই জন্য বাপ প্রতি মুহূর্তে এটা ফিকির করবেন ইনশাআল্লাহ যে আমার দ্বারা যেন বেশি থেকে বেশি নেকি অর্জন। তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে পরিবর্তন নসিব হয়। গাফেল মানুষ আজকে 30 বছর ইমাম সাহেব জুমার নামাজে বয়ান করে আর আমি গান নিচের দিকে দিয়া মোডামি দেখান, আপনি সেক্রেটারি, হ্যাঁ আপনি সেক্রেটারি লইয়া আপনি বইয়া খায়, আপনার ক্যাশিয়ার গিরি লইয়া আপনি বসে থাকেন। হাসরের ময়দানে দেখবেন রুকুটাও হইছে না, সেজদাটাও হইছে না, বুঝলেন না? হাসরের ময়দানে দেখবেন সুন্নত মোতাবেক যেভাবে নামাজ পড়তে হয়, না দাঁড়ানোর সুন্নত হইছে, না রুকুর সুন্নত, না সেজদার সুন্নত, না নিয়ত বাঁধার সুন্নত। আর আপনি যে গারমোটা ছিলেন নিচের দিকে আর ইতান হুজুর, এরকম 2-4টা হুজুর তো বেটা পকেটেই রাহি বেড়া, বুঝলেন না? তো 2-4টা হুজুর পকেটেই রাখ। কত হুজুর আইসে গেছে ইতান, কত দেখছি বেটা, কত হুজুর কত জাতের কথা কইছে, আমি এক জাতের আছি না, অর্থাৎ আমি অন্য বিড়িখানার উপরে আছি। আজকে 60 বছর আল্লাহর রহমতে আমার বিড়ির থেকে কেউ লড়াইতে আসছে। এত কত বালা বালা হুজুর আইছে, হ্যাঁ আপনি কামিয়াব, আপনি বহুত বড় কামিয়াব, আপনি এই যে 60 বছরও কিস্তি নেন, কামিয়াব আপনি। আপনি যে 60 বছরও কথা বললে গালি দেন যে 10 গ্রামের মানুষ পর্যন্ত সিসি করে, আপনি কামিয়া, আপনি একটা বেড়ে, আপনি নাফরমানির উপরে মজবুত, হারামের উপরে মজবুত, আল্লাহর অবাধ্যতার উপরে মজবুত। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এজন্য বলছে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, বলে বেড়ায়, গুনার উপরে যে প্রকাশ্যে চলতে থাকে, খোদার কসম নবী বলছে তাকে আল্লাহ মাফ করবেন। বুঝেন নাই কথা? 30 বছর বেটা সুদ খাও, মুসলমান তুমি, হ্যাঁ মস্কারি করো,
মুসলমান প্রতিদিন সুদ খায়, মুসলমান প্রত্যেকদিন মিথ্যা বলে, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রতিদিন গালি দেয়, মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, মুসলমান প্রতিদিন ফজরের নামাজ বাদ দেয়, মুসলমানের বউ প্রত্যেকদিন বেপরদা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে। তুই কিসের মুসলমান বেটা? তুমি তো গাদ্দার, তুমি তো গাদ্দার, তুমি তো গুনাহগার না, গাদ্দার। তুমি বুড়া আঙ্গুল দেখাইতেছ। আরে আমনে নিষেধ করছেন, তুন আমনের নিষেধ, নবী নিষেধ করছে। আর রাখ বেটা, রাখ বেটা, দরকার হলে জিলেপি আরো 10 কেজি বাড়াইয়ে দিমু বেটা, বিরিয়ানি আরো 2 ডেক বাড়াইয়া দে বেটা, ব্যস্ত না দরকার 12 ডেক বিরিয়ানি বেহেস্তে, 2 কাতার টাইলস দিছে মসজিদে বেহেস্ত, 4টা ফ্যান দিছে 3,12,000 বেহেস্ত। কারণ জান্নাত তো হইল সর্বসাকুল্যে, জান্নাতের দাম তো হইল 12,000। জান্নাত তো 12,000 টাকার সম্পত্তি, ঠিক না? কি আল্লাহ হেফাজত করে। মানুষ দিয়ে আমি করবো কি? মানুষ দিয়ে আমি করবো? আমি মোবাইলেই তো সব পাই। আমি সমাজ দিয়ে করব কি? আমি বাপ মা দিয়ে করবো কি? আমি আল্লাহ দিয়ে করবো কি? আমি রসুল দিয়ে কি করব? আমার জীবনের সব চাহিদা সবই তো পূরণ হইতেছে মোবাইল দিয়ে, কাজে বাকিটা মানুষ আমি আর কি করা দরকার? এই হলো আমাদের সন্তানদের হালাত। অসংখ্য ছেলে পেলে জীবনে এটাই বুঝে নিছে, জীবনের চাহিদা যেহেতু পূরণ হইতেছে, তার মনের ইচ্ছা যেহেতু পূরণ হচ্ছে, এবার আর মান সম্মান ইজ্জত বংশ মর্যাদা পিতামাতার সম্মান আল্লাহর সম্মান রসুলের সম্মান নিজ ধর্মের সম্মান নিজ কোরআনের সম্মান যা ইচ্ছা তাই হোক যা। অথচ একটা যুবক তুমি ভাবা উচিত, মুসলমানের সন্তান হয়ে তুমি যখন দাঁড়াইয়া পেশাব করো, ইসলাম তখন কোথায় যায়? ইসলামের সম্মান তখন কোথায় যায়? একটা যুবক যখন সারাদিনে 1 ওয়াক্ত নামাজ না পড়ে, তখন আমার রসুলের 23 বছরের চোখের পানি কি কদর হয়? মদিনার নবী তখন কষ্ট পায় না? প্রতি সপ্তাহেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমলনামা দেখানো হয়। শুনে তো নবীজি, কেউ দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবী বলছে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা একটাবার নবীকে দুরূদ শরীফ পড়লে নাম ধরে ওই ব্যক্তির নাম এবং পিতার নাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ফেরেশতারা রওজা পাকে পেশ করে। বিইসমিহি ওয়া ইসমি আবিহি, নবী বলেন তার নাম তার বাবার নাম সহ আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দুরূদ শরীফ। পৃথিবীতে কোনো মানুষের সামনে যখন বারবার কারো নাম উচ্চারণ হয়, উনি তাকে না দেখলো 2-4 বছর পরেও যদি কোনোদিন দেখে, আচ্ছা ও আপনার নাম তাইলে আনিসুর রহমান, আমার অনেক লোকে আপনার কথা বলছে, বারবার বলছে, আসলে আমি যদিও আপনাকে দেখি নাই কিন্তু আপনার কথা অনেক শুনছি, এমন বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে হাশরের ময়দানে ফুলসিরাতের সামনে অথবা হাউজে কাউসারের সামনে অথবা সুপারিশের জন্য সামনে গেলে যখন শুনবে উম্মত নাম বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা ও তুমি, ফেরেশতারা তো প্রায় তোমার নাম আমার কাছে বলতো, ফেরেশতারা তো প্রায় দিনই আমার কাছে তোমার নাম বলতো, তুমি যে আমার উপরে অনেক দুরূদ পড়ছো, তুমি আমার অনেক মনে করছো, আমি তো অনেক শুনছি তোমার নাম। তাহলে যে মুসলমান 30 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ বিরোধিতা করে গেলেন, 20 বছর ধরে দাড়ি কাটলেন, 30 বছর ধরে দাড়ি কাটলেন, আপনার নাম নবীজির সামনে কেমনে পেশ হবে? হ্যাঁ,
আল্লাহ হেফাজত করে। এজন্য ভাই আমার কথা এটাই, প্রথম কথা শেষ, মনোযোগের কথা বলতেছিলাম। আন্তরিকতা থাকতে হবে। কোন আলেম সে যে আপনার মসজিদের হুজুর হোক, সব আলেম সারা বাংলাদেশ পরিচিত হইতে হবে এটা জরুরি না। সবাই সারা বাংলাদেশ জনপ্রিয় হতে হবে এটা জরুরি না। কোরআন সুন্নাহর কথা আপনার মহল্লার ইমাম, মহল্লার আলেম উনিও যদি বলে, আপনার জিম্মাদারি মনোযোগ দিয়ে শোনা। উনি জনপ্রিয় না হোক, মানুষের কাছে জনপ্রিয়তা দিয়া হবে এটাকে। 10 লক্ষ মানুষ আমারে আলগি দিলে আমার কবর রাজাব মাফ তো আর লাভ কি? তাইলে আমার লাভ বল? আমি তো নির্বাচনে আসছি না, যে এটা নির্বাচনী গণসংযোগ, আমার সমর্থন দরকার অনেক, আমি এই জন্য আসছি আমরা এখানে। তাহলে আর লাভ কি? এখানে কম হইলেই কি আর বেশি হইলেই কি? দরকার তো আল্লাহ গ্রহণ করলো কিনা, আখিরাতের মুক্তি মিলবে কিনা, পরকালের মুক্তি মিলবে কিনা, আমলনামা ডান হাতে আসবে কিনা, মিজানের পাল্লায় নেকিটা ভারী হবে কিনা, আল্লাহর মুখোমুখি হইলে রব্বে কারীম যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো কিনা, ফুলসিরাতটা আসানির সাথে পার হতে পারবো কিনা, চিন্তা তো হলো ওই বিষয়টা। এই পৃথিবীতে আপনি অমর হয়ে যাবেন, এই পৃথিবীতে, পৃথিবী নিজে অমর নি, সামনে অমর হবেন কেমন? বোঝেন না? এটা তো এই জেনারেল শিক্ষিতরা তো এটা কথা একটা ফালতু কথা বানায় নিছে। পৃথিবীতে তিনি অমর হয়ে থাকবেন, পৃথিবী নিজে অমর নি, তো তুমি অমর হবে কেমন? পৃথিবী চিরস্থায়ী নি, তো আপনি চিরস্থায়ী থাকবেন কেমনে পৃথিবীতে? এই পৃথিবী নিজেই তো থাকবে না। ইসরাফিল একদিন ফু দিলে আসমান ও জমিন, এই গোটা কায়নাত শেষ হবে কিনা বলেন? শেষ হবে না? তা তাইলে আর অমর রইল কো? জগতেরও যেহেতু মৃত্যু হবে, কায়নাতেরও যেহেতু আমরা কিতাবে পড়ছি স্পষ্ট, ব্যক্তির পৃথক মৃত্যুকে বলে মৌত, আর সারা আলমের একসাথে যেদিন মৃত্যু হবে সেটাকেই বলে কিয়ামত। এটাও মৃত্যুই, মৌতুল আলম, সারা আলমের যখন মৃত্যু হবে ওটারই বলে কিয়ামত। ইসরাফিল ফু দিলে সেই মৃত্যুটা, গোটা সৃষ্টির একসাথে কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে, আসমান ও জমিন সহ সবকিছু। অতএব আমরা যদি প্রত্যেকে এটা ভাবি, এই ইসলাহী মজলিসগুলোর মূল ফিকির, এই ছোট মজলিসের মূল ফিকির বিশ্বাস করেন, নিজের অনুভূতি সুন্দর করা, আমার বিবেক জাগানো, আমার অনুভূতি জাগানো, ইসলাহে নফস, আত্মার সংশোধন, হৃদয়ের সংশোধন, নিজের সংশোধন, ব্যক্তির সংশোধন, আত্মশুদ্ধি, আত্মসংশোধন, এরই মাহফিলের নামই হলো ইসলাহী মাহফিল। খুব হাঙ্গামার দরকার নাই, ছোটখাটো আয়োজনের মধ্যে মাকসাদ আমার হৃদয় যেন জেগে ওঠে, আমার বিবেক যেন, অনুভূতি যেন জাগে, হায় আমি কি করছি, আমার কি করা উচিত। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, শোনো, তোমরা যদি আমার রাসূলকে, আমার নবীর কে সাহায্য না করো, মানে আমার বন্ধুর 23 বছরের এই দ্বীনকে সাহায্য না করো, তো ঘাবড়াইও না, তোমরা মনে রেখো, ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ একাই আমার বন্ধুকে সাহায্য করব। তোমারে সরায় ফেল। ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, কোরআন শরীফ আছে, আল্লাহ বলছে তোমরা যদি আল্লাহর দ্বীন না মানো, আল্লাহ চাইলে তোমরা সরিয়ে দেবেন, আর তোমাদের জায়গায় নতুন জাতি, নতুন সৃষ্টি, নতুন অনুগত বান্দা আল্লাহই নিয়ে আসবে। জমিন খালি থাকবে না, আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা জমিনে সর্বদাই থাকবে। আমি আমনি কামে না লাগলে আমরা বাদ গেলাম আরই, কিন্তু রবের জন্য, দ্বীনের জন্য, রাসূল পাকের ইজ্জত সম্মানের জন্য যে পরিমাণ মর্দে মুজাহিদ দরকার, খোদার কসম আল্লাহ সেটা জমিনে রাখবেই রাখবে। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা,
আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা সকলেও যদি আমি আল্লাহর দিন থেকে সরে যাও, মুরতাদ, মাইয়ারতাদ্দা মানে মুরতাদ হয়ে যাও। মুরতাদের শব্দটা শুনছেন না আপনারা? মানে ইসলাম ত্যাগ করা। নাস্তিক মুরতাদ কয় যে, এই মুরতাদ মানে ইসলামকে যে ছেড়ে দিছে। আল্লাহ বলে, তোমরা যদি সকলেও ইসলাম ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নতুন জাতি পৃথিবীতে নিয়ে আসব, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। প্রিয় বান্দা থাকবেই, পছন্দের বান্দা থাকবেই, আল্লাহর অনুগত বান্দা থাকবেই, আল্লাহর জন্য জীবন জান মান লড়াই করে এমন বান্দা জমিনে থাকবে। মাটির উপরে দেখেন, গাজা, ফিলিস্তিনে মাটির উপরে বংশের শেষ মানুষটা পর্যন্ত শহীদ হয়ে যাচ্ছে, রক্তে জমিন ভেসে গেছে। এক টুকরা রুটির জন্য হাহাকার করছে বাচ্চা, কিন্তু মাটির নিচের যে মুজাহিদরা আল্লাহর সাথে চুক্তি করছে যে জান দেব, ইসলাম ছাড়বো না, সেই মুজাহিদরা এখনো হামাসের গাজার মাটির নিচে এক সেকেন্ডের জন্য ইসরায়েলের ওই কুত্তাদের কাছে মাথা নোয়ায় নাই। এখন বলেন আর আমেরিকা বলেন, সারা পৃথিবীর 200 কোটি মুসলমানকে তারা মূলত ভয় পায় না। ইসরায়েলের সমস্ত তালাশি চেষ্টা ওই মাটির নিচের ওই মুজাহিদ গুলা, ওরা মূলত খুঁজে হ্যাঁ করে আম করে, ওরা আম করে কিচ্ছু মনে করেন। আমরা স্লোগান, আমরা চিৎকার, আমরা এই হুঙ্কার কিছু আইসে গেছি না। আমরা 1 কোটি মানুষ স্লোগান দিলেই কি হেদের হলো ওই ওরা মেন পেরেশানি হলো যে মাটির নিচে যে মুজাহিদ যে সিদ্ধান্ত নিছে রবের সাথে, যে রব আপনার জন্য জান দেন। এই জন্য আল্লাহর দিন থাকবেই, কোরআন থাকবেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির 23 বছরের মেহনত, নবীর সাধনা, নবীর চোখের পানি আল্লাহ তাআলা বৃথা যেতে দিবে না। দেখার বিষয় হলো আমারে কামে নিল কেন? কাজ তো কেউ না কেউ করবে, কাউরে না কাউরে দিয়া হবে। আমার একজন উস্তাদ ছিলেন হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। আমি যখন ফাজেলে পড়ি তখন হুজুরের কাছে আমি কাফিয়া কিতাব পড়ছিলাম। এই হুজুরে আমগো সব সময়, নোয়াখালীর মানুষ ছিলেন, হুজুর সব সময় বলতো, আমার বহুবার মনে আছে, বহুবার উনি বলতো, রে মনে রাখিস রে, আল্লাহ দ্বীনের কামিয়ান, হুজুরে যেমনি কইতো, আল্লাহ দ্বীনের কামিয়ান আল্লাহ নিব রে, তোরে নিব কিনা এটা হলো দেখার বিষয়, তোরে নিব কিনা এমনি কইতো, বুঝেন না? দিন তো জিন্দা হবেই, বিজয় তো আসবেই মুসলমানের, কালেমা তো উঠবেই, মাহাদি তো আসবেই, দাজ্জাল তো হারবেই, শেষ ইহুদিটাও, ইহুদির শেষ ব্যক্তিটাও, খোদার কসম নবী বলছে, গাছের আড়ালে, পাথরের আড়ালেও যদি ইহুদি লুকায়া থাকে, একটা সময় আসবে এমন যেদিন ওই পাথর ডেকে মুসলমানকে বলবে, ইন্না ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাকতুলহু, এই মুসলমান এদিকে আয়, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তার মা। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। পৃথিবীর শেষ বেঈমানটাকেও ইমানদার হত্যা করবে, তাহলে বিজয় তো হবেই, রাত ভোর তো হবেই, আলো তো ফুটবেই, ইমানের বিজয় হবেই। কিন্তু দেখার বিষয় হলো যুবক, দেখার বিষয় হলো বাপ, তোমারে নিল কিনা, নাকি তোমারে বেডি দেখতে দেখতে কবরে পার করে দিছে, তোমারে নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দিতে দেখতে দেখতে, আহা তোমারে কবরে পাঠাই দিছে আল্লাহ, যা নাফরমান, তোরে নিলাম। আর কিছু মানুষ আছে এবার এই সোফা ঠিক করতে করতে, খাট পালং ফার্নিচার, উনি মরার পরে 1 সপ্তাহ পরে সোফা বাইতে দিয়ে গেছে, উনি এখনো কবরে চলে গেছে, কিস্তি অনচলে, উনি মারা গেছে, ওনার সুদের টাকা এখনো বাজারে রয়ে। এই কয়দিন আগে মাস্টার সাহেব, আমার এক ঘনিষ্ঠ ইমাম সাহেব, বাজার বড় এক বাজারের ইমাম, বাজার মসজিদের, উনি আমারে বলতেছে, তো হুজুর আমাদের এই বাজারের, মানে বাজারের নাম ইচ্ছে করে বলতেছি না আর কি, বাজারের একজন সেরা সুদখোর, যিনি বাজারের দোকানে দোকানে সুদ দিত, সুদে টাকা লাগাইতো, উনি মারা গেছে।
এখন উনি মারা যাওয়ার পরে মাসখানিক পরে ওনার বিবি ইমাম সাহেব হুজুরের কাছে আইছে যে আপনি তো বাজারের সবাই চিনেন জানেন, আপনি যদি আমার কদ্দুর সহযোগিতা করেন আমি ওটার কাটতে কাটতে টাকা বাকি ইডি কদ্দুর যদি কদ্দুর লইয়া দিতেন লিস্টি করে। ইমাম সাহেব কয় হুজুর আমি পাগল হয়ে গেলাম, আমার কি কয় বেডি কি তা কয়, আমি বেলে আমার মুসল্লিদের সবাই কইতেই বলমি একটা ভাই আমনে তেহাবটা কোনো সুদের টেয়া পাইনি, কদ্দুরটা লেখলাম হিসাবে। চিন্তা করছেন নি ওটার বুঝ এবডির বুঝ না ফরমান মানুষ, তুমি তো কবরে চলে গেলা, সুদের টাকা তো রয়ে গেল, হারামের টাকা তো রয়ে গেল, দুনিয়া তো রয়ে গেল, দুনিয়া তো রয়ে গেল। এবার কি হবে তোমার কবরে, কি হবে তোমার আখিরাত? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা আমি কবরে তোমাকে জানাবো। আবার বলছে বান্দা, আবারও বলছি আমি কিন্তু আখিরাতেও আবার জানাবো। একবার কবরে জানাবো বান্দা করেছিলি কি, উচিত ছিল কি, আবার তোমারে আখিরাতেও আমি জানিয়ে দেব করেছিলে কি, উচিত ছিল কি, সব আমি জানাবো। আল্লাহ বলেন আমি একটা একটা করে জানিয়ে দেব। তুমি তো গুনে ভুলে গেছো, আমি গুনে গুনে রেখেছি, আমি একটা একটা করে গুনেছি, এক বিন্দু বিন্দু করে গুনে রেখেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দয়া করে ঘুরে ফিরে একই কথা। 10 বছর ফরদাবাদ বাজারে জুমার নামাজ পড়াইছি যখন, তখনও যেই কথা আজও একই। আরো যদি 10 বছর বলার সুযোগ হয় তো একই কথা, আখিরাত। ঘুরে ফিরে কি, ঘুরে ফিরে কবর, ঘুরে ফিরে মৃত্যু, ঘুরে ফিরে হাসরের মাঠ, ঘুরে ফিরে আমাদের বক্তব্য এটাই পরকাল। ফেরিওয়ালা আমার মাল একটাই, আখিরাত। আখিরাতেই ফেরিওয়ালা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এবার দেখেন ছোট্ট ছোট্ট যেই 10টা আয়াত করছি, অল্প সময় এই আয়াতগুলোর তর্জমা শুনে। এখানে আল্লাহ তাআলা প্রথমে 3টা কসম করছেন। 3টি কসম করে একটি কথা বলছেন। একটা কথা বলার জন্য 3টা কসম করছে। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে, স্বাভাবিকভাবে কসম করা হয় কোনো কথাকে মজবুত করার জন্য, যেটা আমরাও বলে থাকি। মানুষ আমরা কসম করি না, অর্থ কি, মানে আমায় যে কথাটা বলতেছি, যে দাবিটা, এটা যেন একটু কি হয়, মজবুত হয়। তো এমনিতে আল্লাহ তাআলার কথা এমনিতেই শতভাগ সঠিক, এমনিতেই আল্লাহর কথা মজবুত, এমনিতেই আল্লাহর কথা দৃঢ়। আল্লাহর কথার চাইতে অধিক সত্য কারো কথা হতে পারে? কিন্তু এরপরেও আল্লাহ বড় মায়া করে, দয়া করে আল্লাহ বলতেছে বান্দা ঠিক আছে, তবুও আমি তোমার কলিজার মধ্যে যেন বসে কথাটা, সেই জন্য আমি তোমাদের নিয়মের দিকে খেয়াল রাখা আমি আল্লাহ তাআলা যাও অতিরিক্ত আরো কসম করেও আমিও বললাম। যদিও আমি আল্লাহ কসম ছাড়া বললেই চলতো, কিন্তু তোমার দিলে যেন বসে, এই জন্য আমি কসম করে বলছি। এইভাবে আল্লাহ তাআলা কোথাও 3টা কসম করছে, কোথাও একটা কথা বলার জন্য 4টা কসম করছে। কোরআন শরীফের একটা সূরা আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলার জন্য 14টা কসম, 14 বার কসম করছে, 14টা কসম, 14টা কসম। এভাবে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য কসম আছে। তো এই কসমের দ্বারা আল্লাহ যে কথাটা বলে, যেটার কসম করছে, আল্লাহ বিভিন্ন আল্লাহর সৃষ্টির বিভিন্ন কিছু ব্যাপারে, মানুষ, ইনসান, আল্লাহর কোন সৃষ্টি, মাখলুকের কোন বিষয়ে আল্লাহ কসম করছে। বিভিন্ন সময় বিভিন্নটার নাম।
তো আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ যে বিষয়ের কসম করে এটার দুইটা বিষয়, হয় এই বিষয়ে আগের থেকে কোনো বিশেষত্ব আছে যার কারণে আল্লাহ ওইটার কসম করছে, আর অথবা আল্লাহ কসম করার কারণে ওইটার দাম, ওইটার বিশেষত্ব, মর্যাদা বেড়ে গেছে। বুঝাতে পারলাম নি কথা? তো আল্লাহ তাআলা এখানে প্রথম কসম করছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। ওই যে সূরার নাম কি বলছিলাম? বালাদ। তো এই সূরার আল্লাহ বলেন, আমি আল্লাহ নবীজিকে বলতেছে, বন্ধু আমি কসম করছি এই মক্কা নগরীর কসম। এখানে এই বালাদ বলতে শহর, নগর বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। হাদাল বালাদ, এই মক্কা নগরীর কসম করছি। কোন নগরীর কসম? এখন প্রশ্ন হলো, নবীজি যেন মহব্বত করে, আমাদের নবী যেন আল্লাহকে জিজ্ঞেস করছে, মাওলা মক্কা নগরীর কসম করলেন কেন? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা যেই উত্তরটা দিছে এটা বহুতই মহব্বতের উত্তর, বহুত ভালোবাসার উত্তর। মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আস্তুমি খাহম খুদারা, খুদায়া আস্তু হুব্বে মুস্তফারা। কবি বলেন, আল্লাহর প্রশংসায় আমাদের নবী মুহাম্মদ একা যা বলেছে তাই যথেষ্ট, আর নবী মুহাম্মদের প্রশংসায় আমার আল্লাহ একাই যা বলছে তাই যথেষ্ট। মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস। বাস মানে কি? সারছে বাস, এইটারে কয়ের বাস, যথেষ্ট, বাস বাস। খুদা মদহে আফরি মুস্তফা বাস। আল্লাহর প্রশংসায় মুহাম্মদই যথেষ্ট, মুহাম্মদের প্রশংসায় আল্লাহই যথেষ্ট। তো এই গোটা সৃষ্টি আল্লাহর নবীকে যে পরিমাণ ভালোবাসে, তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি রব্বে করিম তার বন্ধুকে ভালোবাসে। এইটা এখানে উত্তর দিছে আল্লাহ। নবী যেন জিজ্ঞেস করছে, মাওলা মক্কা নগরীর কসম করলেন কেন? আল্লাহ বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কেন কসম করছি বন্ধু জানেন? এই মক্কা নগরীতে যে আপনি থাকেন। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই নগরীতে আপনি বসবাস করেন। এটা তো সেই মক্কা নগরী যে মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন। গত 53 বছর, 63 বছর হায়াতের 53 বছর এই মাটিতেই বেড়ে উঠছেন আপনি। আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার হায়াতের লম্বা 53 বছর যে মাটির গলিতে গলিতে, যেই জমিনের গলিতে গলিতে কেটেছে বন্ধু, আমি রব্বুল আলামিন আলো বাতাস, আমি রব্বুল আলামিন এই মাটির প্রতিটা বিন্দুকেই ভালোবাসি। আপনি আছেন বলে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। প্রিয় বাপ, প্রিয় নওজোয়ান, সবার কাছে এটা একটা জরুরি কথা। আল্লাহ তাআলা বলছে, আমি বন্ধুকে শুধু ভালোবাসি না, বন্ধু আমার যে মাটিতে জন্ম নিছে আমি সেই মাটিকেও ভালোবাসি। বন্ধু আমার যে শহরে জন্ম নিছে আমি সেই শহরের নামকেও ভালোবাসি, সেই শহরের বাতাসকেও ভালোবাসি। সব ভালোবাসি, সব ভালোবাসি, সব পছন্দ করি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইদা সাজা। এটা শুনছেন না আপনারা? এই দুই আয়াত, এই দুইটাও কসম। এই ওয়াদ-দুহা এটাও একটা কসম, ওয়াল-লাইলি ইদা সাজা এটাও একটা কসম। এই কসম দুইটার দুই অর্থ। একটা অর্থ শুধু আমি বলতেছি। ওয়াদ-দুহা শব্দের একটা অর্থ হলো, আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনার ওই পবিত্র আলোকোজ্জ্বল যেই চেহারা মোবারক, আমি আল্লাহ ওই সুন্দর হাস্যোজ্জ্বল আলোকোজ্জ্বল ওই নূরানি পবিত্র চেহারার কসম করছি। এই ওয়াদ-দুহা শব্দের এক। আর ওয়াল-লাইলি ইদা সাজা এই দ্বিতীয় অংশটার অর্থ হইল,
অন্ধকার অমাবস্যার কালো রাত যেরকম একদম কালো, আপনার এই সুন্দর চেহারার সাথে আপনার পবিত্র মাথা মুবারকের মধ্যে যে ঘন কালো চুল, এটাও বড় সুন্দর, বড় আকর্ষণীয়। আমি আল্লাহ আপনার ওই সুন্দর আলোকোজ্জ্বল চেহারার সাথে ঘন কালো ওই চুলেরও কসম করলাম। ওয়াল্লাইলি ইদা সাজা। এজন্য বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি চেহারা মুবারকের কসম আল্লাহ করেছে। সেই চেহারা মালিকের কতটা প্রিয় বলেন না কেন? নবীজির পবিত্র কালো চুলের কসম কে করেছে? তো সেই চুল আল্লাহর কতটা প্রিয়। এবার আপনারা ইনসাফ করে বলেন, নবীজির ওই চেহারা মুবারক কসম আল্লাহর, যে চেহারা আল্লাহ ভালোবাসে, যে চেহারা আল্লাহর বড় পছন্দের, খোদার কসম সেই চেহারা তো ছিল দাড়িওয়ালা চেহারা। সেই চেহারা তো দাড়িওয়ালা চেহারা। রব যে চেহারার কসম করছে, রব যে চেহারা ভালোবাসছে, তো সেই চেহারা তো দাড়িওয়ালা চেহারা। অতএব দাড়িবিহীন ওই চেহারা দিয়ে রবের সামনেই দাঁড়াবেন কেমনে? মদিনার রসুলের সামনেই দাঁড়াবেন বলে, কেমনে দাঁড়াবেন? আপনাদের বিবেক দিয়ে আপনি ভাইবেন। 2 নম্বর, কিশোর যুবক ছেলে, তোমাদেরকে বলি বাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ওই চুল আল্লাহ তাআলার কাছে সেটাও তো বহুত প্রিয় ছিল। আর নিঃসন্দেহে এই ডান দিকে বাম দিকে এবং সামনে এই বিশ্রী যেই ফ্যাশনেবল চুল, আল্লাহর কসম এটা নবীজির চুল না। নবীর চুল মুবারক এমন ছিল না, সাহাবায়ে কেরামের চুল এরকম ছিল না। গত 1450 বছরের ভিতরে মুসলমানের ইতিহাসে কোন ইমানদার, কোন মুত্তাকি, কোন ভদ্র, কোন দিনদার, কোন সেজদাওয়ালা কোন মুসলমানের চুল এমন ছিল না। অতএব নিঃসন্দেহে এই চুল বিকৃত চুল। এই তোমরা যারা এই চুল, এই ঝাঁকড়া চুল, ডান দিকে বড়, বাম দিকে বড়, সামনের দিকে বড়, পেছন ছাড়া, পিছনের চুল বড় হলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, বাবরি চুল। কিন্তু বাকি 3 দিক, সামনের দিক, ডান দিক, বাম দিক, এই 3 দিকের এই ফ্যাশনেবল চুল, এটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক এমন ছিল না। কোন সাহাবীর চুল এমন ছিল না। কোন আউলিয়া, কোন পীর, কোন মাশায়েখ, কোন বুজুর্গ, কোন উলামা, কোন মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ইমাম, খতিব, দিনদার, মুত্তাকি, এমনকি তোমার বাবা দাদা মুসলমান যারা তোমার পূর্বপুরুষ ছিল তাদের চুল এমন ছিল না। অতএব তুমি এটা কোত্থেকে আনলা? এটা তোমারে দিছে যারা, ওরা কাফের, ওরা বেঈমান, 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 বেঈমান। ওটা ইহুদির চুল, ওটা খ্রিস্টানের চুল, ওটা হিন্দুর চুল, ওটা বৌদ্ধের চুল, ওটা নাস্তিকের চুল, ওটা মুরতাদের চুল, ওটা এমনও ব্যক্তির চুল হইতে পারে যার জন্মের ঠিক নাই, বংশের ঠিক নাই। তালাশ করো, তুমি খুঁজা দেখো, তুমি যার মতো চুল রাখছো ওইতের, তোমারে বলি নাই, সাবধান বলছি আমি, হইতের যাত্রার থেকে নিচো মডেল, ওইতের গিয়া দেখো বংশ আছে। আর এটা নিয়ম। এই পৃথিবীতে কোন মাটিতে যদি পায়খানা লাগে ওই মাটির মধ্যে দুর্গন্ধ, কোন মাটিতে যদি ফুল লাগে ওই মাটিতে সুঘ্রাণ। অতএব আসহবত, যে যাকে অনুসরণ করে, যে যার মধ্যে প্রভাব বিস্তার করে, তার আসর, তার প্রতিক্রিয়া তার মধ্যে হবেই হবে, এটা কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। এটা একবার পরীক্ষিত পৃথিবীতে। আমরা সেই ছোটবেলায় শেখ সাদির কবিতা পড়ছি। শেখ সাদি রহমতুল্লাহর কবিতার মধ্যে আছে যে মাটির উপরে একটা গোলাপ ফুলের গাছ ছিল, ফুলের গাছটা মরে গেছে, এখন মাটির মধ্যে হাত লাগাইয়া দেখতেছে মাটির মধ্যেই ফুলের গ্রান, গোলাপ ফুলের। তো ওই মাটিকে জিজ্ঞাসা করছে, হে মাটি,
তোমার মাঝে এমন সুন্দর গ্রাণ আসলো কোত্থেকে? মাটি বলতেছে, হে প্রিয় বন্ধু, বাস্তবিক অর্থে আমি তো আসলে মাটি, আমার মধ্যে কোনো গ্রাণ ছিল না, কিন্তু এক ফুলের গাছ আমার উপরে ছিল, বারবার আমার উপরে সেই ফুল গাছের পাতা ফুল পড়তে পড়তে ওই ফুলের আসর যখন আমার উপরে পড়ছে, আজ আমি মাটিও গ্রাণ হয়ে গেছি। জামালে হামনাশি দারমান আসার কান্ত, এক সুগ্রাণওয়ালা ফুল আমার উপরে আসর করছে। অগার নামান হামা খাকাম কে হাসতাম, নাই তো আমি মাটিই ছিলাম, আমি মূলত মাটিই ছিলাম, কিন্তু এক ফুল আমার উপরে আসর করছে, ফলে আজ আমি মাটিও কি হয়ে গেছি? গ্রাণ হয়ে গেছি। অতএব একটা যুবক ভাই, একটা যুবক ভাই, একজন পুরুষ ভাই, বিড়িওয়ালা দুর্গন্ধ ওই মুখ নিয়ে কেমনে সুপারিশের জন্য দাঁড়াইবেন? হিসাব করে, হ্যাঁ, আশেকে রসুল হিসাব করেন, অসুবিধা নেই। আমনের আশেক আমনে মিলাই লইয়েন, আমারটা আমি মিলাইতেছি, আমনের লগে আমার কোনো ধাক্কা ধাক্কি নেই, তাই না? আমনের এসকো আমনে মিলাইয়েন, আমারটা আমি মিলাইতেছি। আশ্চর্য হবেন, আশেক কাকে বলে, ইশক কাকে বলে? পৃথিবীর সমস্ত কিতাবে আছে আরবি, এটা একটা আরবি শব্দ। ইশক এটা আরবি শব্দ কিনা? আশেক আরবি শব্দ। ইশক বলা হয় তাজাউজু হাদ্দিল মুহাব্বা, অভিধানের কথা, ডিকশনারির কথা, আরবি অর্থ হলো ভালোবাসার সীমা অতিক্রম করা। অর্থাৎ সে ওইকে এত পরিমাণ ভালোবাসে যে ভালোবাসার সীমা কি করে ফেলছে? অতিক্রম। তাহলে আশেক তো হইল এমন যার একটা নিঃশ্বাসের মধ্যে পর্যন্ত রসুলের বিরোধিতা নাই, করে না বলবে আশেক নিয়ে। আমি হব কে? আমনে আমি কোন দিন হব? পাত্তা আসেনি আমগো, বুঝেন নাই কথাটা? কথা তো ছিল এমন প্রেমিক হবে, এমন প্রেমিক হবে। আমরা কিতাবে পড়ছি যে উত্তম আখলাক, যদি উত্তম আখলাককে বলা হয় তুমি মানুষের আকৃতি ধারণ করো, মানে এটা কল্পনার কথারই, কাল্পনিক কথা, যে উত্তম চরিত্র, ওইটাকে বলা হয়েছে যে উত্তম চরিত্র কেরকম, মানে কোন বিষয়ে কেরকম তুমি পছন্দ করো, কেরম হইলে কয় উত্তম চরিত্র, সর্বোত্তম। এটা তুমি একটা আকৃতি ধারণ করো, একটা মানুষের সুরত ধরো। তো কিতাবের মধ্যে লিখছে মানুষের যেই সুরতটা, আকৃতিটা ধরবে, দেখা যাবে যাকে, যেই মানুষটাকে যে উত্তম চরিত্রের আকৃতি ধারণ করছে, খোদার কসম তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন বিনয় সর্বোত্তম কতটুকু হওয়া দরকার, সেটা রসুলের মধ্যে যেটুকু অতটুকু। সবর ধৈর্য সর্বোচ্চ কতটুকু হওয়া দরকার, যদি বলেন সেটা কেউ দেখতে চায়, তো মুহাম্মদে আরবিটাই দেখো। যদি বলেন হাসি, যদি বলেন কান্না, যদি বলেন ভদ্রতা, যদি বলেন আখলাক, একটা গুণ যদি কেউ বলে যে এই গুণটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেশি পূর্ণাঙ্গ, কেমন হইলে সুন্দর হয়, খোদার কসম প্রত্যেকটার উত্তরেই আসবে মুহাম্মদে আরবি যেমন তেমন। আমি আর লম্বা বাড়াবো না কথা, আমার কথা এটাই। আপনি বলেন আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে সংকুচিত করে দিয়েছি, আমরা সংকুচিত করে ফেলছি। আমরা 2-4 ডেকসি খিচুড়িকে নবীর ভালোবাসা সিদ্ধান্ত দিয়ে দিছি, আমরা 2-4 কেজি জিলাফিকে নবীজির ভালোবাসা দিয়ে দিছি। নবীর ভালোবাসা, মুখে বিড়ি, উনি নবীকে ভালোবাসে, চেহারায় দাড়ি নাই, উনি নবীকে ভালোবাসে, 30 বছর ধরে প্রত্যেক দিন ওজনে কম দেয়, উনি নবীরে ভালোবাসে, উনি কথায় কথায় গালি দেয়, উনি নবীরে ভালোবাসে। ওনার বিবি আজকে 20 বছর কোনোদিন পর্দা করে না, উনি নবীরে ভালোবাসে। ওনার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি দেখে, বউ বাচ্চা নাতি নাতনি, উনি নবীরে ভালোবাসে।
উনি প্রতিদিন ওজনে কম দেয়, উনি নবীরে ভালোবাসে। আচ্ছা, এটার নামই যদি হয় আশিকে রাসূল, এর নাম যদি হয় ভালোবাসা, তো ঠিক আছে, চলেন, অসুবিধা নাই, অসুবিধা নেই। হাসরের ময়দানেই কথা হবে, কথা বোঝেন নাই? হাসরের ময়দানেই ফয়সালা হবে কার মা আছে কার মা নাই। হাসরের ময়দানেই দেখবেন কয় দিনে মাস যায়, 24 দিনে না 30 দিনে, তখনই টের পাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুকে আল্লাহ তাআলা পছন্দ করতেন। অতএব নবীজির সুন্নাত, নবীজির আখলাক, নবীজির সিরাত, নবীজির সুরাত, নবীজির সুন্নাত, নবীজির কদম কদম অনুসরণ করা, এটাই আমাদের ভালোবাসা, এটাই আমাদের জীবন, এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। এর মধ্যেই আমাদের আখিরাতের মুক্তি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিদিনা মা ওয়ালাদ, বাকিটা শুধু আর কোনো ব্যাখ্যা নাই। আল্লাহ বলেন আমি কসম করছি আদমের, কসম করছি আদমের সন্তানদের। এই তিনটা কসম, মক্কা নগরীর কসম, আদম আলাইহিস সালামের কসম, আদমের সন্তানদের কসম। এই তিনটা কসম করে আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। শোনো, একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি মানুষকে বানিয়েছি। মনে করো বান্দা, আল্লাহ যেন আমারে বলে, আপনারে বলে, মাস্টার মনে করো তো তুমি ছিলা মাটি, সেখান থেকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট খাবার বানিয়ে তোমার বাবার লোকমা হিসাবে খাওয়াইছি। এরপরে তোমার বাবার বীর্যের একটা ফোঁটা তৈরি করছি। একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে বাবার বীর্য থেকে মায়ের জরায়ুতে সেই বীর্যের ফোঁটাটা পৌঁছাইছি। সেখানে আমি আল্লাহ এক ফোঁটা বীর্যের উপরে 9 মাস আমি আমার কুদরতি আপন হাতে, 8-16 বছর বয়সে তুমি আমার চেনো না, একটা পুরা দিন চলে যায় তুমি আমাকে একটা সিজদাও করো, এক ওয়াক্ত নামাজও করো। ঠিক আছে, চলো। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলেন, ওরে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলতেছে যেন আম করে, ওরে জিজ্ঞাসা করো, এই আল্লাহর বান্দা, তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? মাতবুরি যে করো রে, অহংকার যে করো রে, আল্লাহর নাফরমানি যে করছো, কি মনে করছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? না, কি উত্তর দেন, কথা বলেন না কেন? এই ছেলেরা বলো না বাপ, তাইলে কি মনে করছো? কেন নামাজ পড়ো না? কেন সেজদা দাও না? কেন হারাম খাচ্ছেন? কেন সারা রাত উলঙ্গ ছবি দেখো বাপ, নারী দেখো কেন? বলে ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। আল্লাহ বলে নাফরমান বলে দুনিয়া বেঁচে থাকার জন্য, দুনিয়ার নিরাপত্তার জন্য আমি অনেক টাকা খরচ করি, অনেক অনেক টাকা। হুজুর একটা গেটটাই লাগাইছি 3 লাখ টাকা দিয়া, দোয়া করেন, SS5 দিয়ে, এমন মজবুত গেট আপনি 10 গ্রামে যদি আশা করি আরেকটা পাইতেন না। এমন বাউন্ডারি ওয়ালটা দিছি একদম 1 নম্বর ইট দিয়ে, পুরাটা বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা লাগাইছি। আজরাইল আসবে কি খামখেয়ালি কথা? আজরাইল কেমনে? সিসি ক্যামেরা আছে না? আশ্চর্য, আজরাইল কিভাবে আসবে? আজরাইল তো গেট দেখেই ডরাইবে। 3 লাখ টাকার গেট, এটা কি 30,000 টাকার গেট? ঠেললে ঢুকে লাইবে আজরাইল, তো গেটে তো 3 লাখ। এক একটা খাটে তো গেছে আমার 1-1.5 লাখ টাকা করে। আজরাইল আমার এত বড় খাটের থেকে কেন না? হ্যাঁ, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা।